আজকে আপনাদেরকে দেখাবো 3টি মজাদার লোভনীয় ঝাল ঝাল ভর্তা। এই যে এটা হচ্ছে লতি ভর্তা। লতি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলোকে আগে আমি ভালো করে টেলে নিয়েছি। অনেক লতি আছে না গলা চুলকায়, এই লতিটা আমাদের দেশি লতি, চিকুন চিকুন, এটা গলা চুলকায় না। কারণ এটা আমি কাটার সময় বুঝতে পেরেছি এটা গলা চুলকাবে না, সেজন্য এটাকে ভর্তা বানিয়েছি। আর আপনারা চাইলে এখানে লেবু অ্যাড করতে পারেন। এটা হচ্ছে কাঁচামরিচ ভর্তা। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন তেলে আমি ভেজে নিয়েছি। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে এখন শিলনোড়ায় বেটে নিচ্ছি। এই 3টি ভর্তা আপনারা যেদিন খাবেন সেদিন পেট ভরে ভাত খেয়ে ফেলবেন। কারণ দুপুরবেলা গরম গরম ভাতের সাথে ভর্তা হলে কোনো কথাই হয় না। এটা হচ্ছে পুঁই শাকের ভর্তা। পুঁই শাকগুলোকে আমি শুধু সিদ্ধ করে নিয়েছি। কচি কচি আগার যে পুঁই শাকগুলো হয় সেগুলো সিদ্ধ করে কাঁচামরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে সিদ্ধ করেছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, দিয়ে শিলনোড়ায় এখন বেটে নিচ্ছি। এই পুঁই শাকটাকে আপনারা চাইলে তেলে ভেজেও নিতে পারেন। আমি শুধু এটাকে সিদ্ধ করে নিয়েছি, তেলে ভাজি নাই, কারণ এটা শাক তো পুঁই শাকটা কিন্তু একটু পিছলা পিছলা হয়, সেজন্য এটাকে এখন তেলে বাগারের মতো করে দিব। এই যে পেঁয়াজটাকে আগে আমি তেলে ভেজে নিচ্ছি, সাথে আবার 2টি শুকনো মরিচ দিয়েছি, তাহলে গ্যারানটা খুব সুন্দর আসবে। ঝাল ঝাল ভর্তা, ভর্তার নাম নিলে জিভে পানি চলে আসে। কি যে মজা! যারা ভর্তা প্রেমিক আছেন তারাই শুধু বুঝবেন যে ভর্তার নাম নিলে জিভে কীরকম পানি আসে। এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ভর্তার সাথে অ্যাড করে দিব। তাহলে ভর্তার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে, খেতে খুব স্বাদ হবে, দেখতেও কত সুন্দর কালারফুল হয়েছে। যেদিন কিছু করতে ইচ্ছে করবে না, যে কি রান্না করব কি করব, কিছুই যখন মাথায় না ঢুকবে, সেদিন এরকম ঘরে থাকা উপকরণ দিয়েই 3টি মজাদার লোভনীয় ভর্তা বানিয়ে ফেলবেন। আর একদম অনায়াসে 3 প্লেট ভাত খুশি মনে সবাই মিলে খেতে পারবেন। দেখেন আমার ভর্তা 3টি কত সুন্দর। এটা হলো আমার পুঁই শাকের ভর্তা। এই 2টি হলো কাঁচামরিচের ভর্তা, আর হলো লতি ভর্তা। কত সুন্দর হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা আবার আমার ছোট রাজকুমারের জন্য করছি, সে ভর্তা খাবে না। একটু গরুর মজক নিয়েছি, আদা, রসুন, মরিচ, হলুদ, পেঁয়াজ এখানে আমি দিয়ে ভালো করে এখন মেখে নিচ্ছি। এখানে আমি তেলও অ্যাড করেছিলাম, রসুন কুচি দিয়েছিলাম, রসুন বাটা ছিল না, সেজন্য পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে এখন ভালো করে এগুলোকে মেখে নিচ্ছি। খুব সুন্দর করে মেখে নিতে হবে। তারপরে হাতটা ধুয়ে সামান্য পানি দিতে হবে, কারণ মজক হতে বেশি পানি লাগে না, মজকের থেকেই পানি অনেকটা ছেড়ে দিবে। এই যে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, এখন কিছুক্ষণ নাড়লেই মজকটা খুব সুন্দর ভুনা ভুনা হয়ে আসবে। দেখেন আমার মজকটা উপরে তেল উঠে আসছে, ভুনা ভুনা হয়ে আসছে। উপরে আবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আমার 3টি রেসিপি আজকে কীরকম হয়েছে, ভালো লাগলে বাসায় ট্রাই করবেন, অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই আমার পাশে থাকবেন। খুব